দর্শক স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জ মহাসড়ক থেকে। আমরা আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিমের ঝাউল ওভারব্রিজ এলাকায়। এই এলাকায় একটা ট্রাক কিন্তু উল্টে গিয়েছিল। উল্টে যাওয়ার পর থেকে কিন্তু এই মহাসড়ক জুড়ে তীব্র যানজট শুরু হয়েছে। এখন প্রায় 4 ঘন্টা হচ্ছে, এই 4 ঘন্টা জুড়ে কিন্তু যানজট আছে। তবে প্রায় 3 ঘন্টা আপনার সকাল 9:15টার দিকে কিন্তু এই ট্রাকটি উল্টে যায়। তারপর থেকে কিন্তু এই যানজটটা শুরু হয়, কিন্তু 12টার দিকে ট্রাকটি সরিয়ে দেওয়া হয়েছে রাস্তার পাশে, তবুও কিন্তু এখনও যানজটটা কেটে ওঠেনি। যেহেতু যে এলাকাটাতে এই দুর্ঘটনাটা ঘটেছে একদম ঠিক মহাসড়কের ঝাউল ওভারব্রিজের ঠিক একদম পশ্চিম পাশে, তো সে কারণে কিন্তু এইখানে এই লেনটা হলো ঝাউল ওভারব্রিজের একটা সিঙ্গেল লেনের রাস্তা। এইখানে উপর দিয়ে একটি ফ্লাইওভারের কাজ চলছে, যার কারণে এই সিঙ্গেল লেনটা দিয়ে কিন্তু দুই পাশের যে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে যে যানজটটা একদম সেতু পশ্চিম থেকে নলকা পর্যন্ত প্রায় যে যানজটটা শুরু হয়েছে, এই দুই পাশে 15 কিলোমিটার এলাকার যানজট কিন্তু নিরসনের চেষ্টা করা হচ্ছে এই একটা সিঙ্গেল লেন দিয়ে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত সেতুর এই ঝাউল ওভারব্রিজের পূর্ব পশ্চিম দুই পাশে কিন্তু তীব্র যানজট রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ঝাউল ওভারব্রিজের পূর্ব পাশে। এইখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন মাইক্রো চালকের সঙ্গে। তিনি কোথা থেকে আসলেন এবং সেতু থেকে এই পর্যন্ত কতটুকু যানজট পেয়েছেন? আসসালামু আলাইকুম। আমি সেতু থেকে এই পর্যন্ত আসছি পুরা 4.5 ঘন্টা। সেই 7টার থেকে এই পর্যন্ত এই জায়গা পর্যন্ত আসি, একটু একটু করে আগাই, একটু একটু করে এই পর্যন্ত একদম নীরব 2 ঘন্টা থেকে এই এক হাত করে আগাইতেছি। চান্দুরা থেকে আমি ওখান থেকে রওনা দিয়েছি 6টায়, যমুনা সেতুর থেকে ওখান থেকে 6টার পর্যন্ত, ওই প্রার্থী 6টায়, মানে এলাঙ্গার থেকে আমি 6টায় দিচ্ছি, এই দিক থেকে 6টায়। তাহলে শুধু সেতু পার হতেই সেতু থেকে এই পর্যন্ত আসতে আপনার 4.5 ঘন্টা লেগেছে? জি 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 জি। আচ্ছা, যেমনটা বলছিলেন উনি যে সেতু থেকে জাস্ট এই সেতু বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে কিন্তু এই পর্যন্ত আসতে 4.5 কিলোমিটার মানে 4.5 ঘন্টা সময় লেগেছে। কিন্তু আমরা মূলত যে কারণটা আসলে যানজটের কারণটা যে এইখানে হলো এই সিঙ্গেল লেনটা হবার কারণে কিন্তু এখান থেকে দুই পাশের গাড়িগুলো শুধুমাত্র একটা লেন দিয়ে চলাচল করে। আর যখন একটা লেন দিয়ে দুই পাশের গাড়িগুলোকে পার করে দিতে হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সড়কের কিছুটা অংশ জুড়ে এখনও ট্রাকটি রয়েছে, যে চুনবাহী ট্রাকটি যে উল্টে গিয়েছে উত্তরবঙ্গগামী, সেই ট্রাকটি থাকার কারণে কিন্তু পাশ দিয়ে শুধুমাত্র এক পাশের যে কোনো একটা লেনে গাড়ি পার করতে হচ্ছে। এবং যে কারণে একটা লেনে গাড়ি পার করতে গিয়ে কিন্তু যেটা হচ্ছে যে এক পাশ থামিয়ে আরেক পাশে গাড়ি পার করতে হচ্ছে। এবং যেহেতু দুই পাশের 15 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট ছিল, সেইটা কেটে উঠতে কিন্তু অনেকটা সময় লাগবে এখনও। আমরা একটু কথা বলবো আরেকজন চালকের সঙ্গে। আপনি কোথা থেকে আসছেন এবং কেমন যানজট পেলেন? ভাই আমি এলো ময়মনসিংহ থেকে। ভাই যানজট পেলেন কোথায়? জামজট আলেঙ্গার থেকে পুরোটাই এখন এই পর্যন্ত এখনো জাম খোলা পাইনি ভাই। কতক্ষণ লাগবে? হ্যাঁ, সেতু থেকে আসতে কতক্ষণ লেগেছে? 3-4 ঘন্টা প্রায় এক্সেস লাগছে। আরেকজন চালক যেমনটা বলছিলেন যে সেতু থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে কিন্তু এ পর্যন্ত আসতে প্রায় 4 কিলোমিটার 4.5 ঘন্টা সময় লেগেছে। এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি কিন্তু যেমনটা জানিয়েছেন যে ঠিক 9:15টার দিকে উত্তরবঙ্গগামী একটি চুনবাহী ট্রাক উল্টে গিয়েছে। সেই ট্রাক উল্টে যাওয়ার পরে যখন সড়কের উপরে ট্রাকটি উল্টে পড়ে তখন থেকেই কিন্তু দুই পাশে এই যানজটের শুরুটা হয়। এবং সেই ট্রাকের দুর্ঘটনায় কেউ মারা গিয়েছেন কিনা এখন পর্যন্ত কিন্তু সেটাও তারা কনফার্ম করতে পারেননি। এবং এই যানজটটা উনি যেমনটা জানিয়েছেন যে যানজটটা কেটে উঠতে আরও হয়তো আধা ঘন্টা বা তার একটু বেশি সময় লাগতে পারে। এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে সর্বশেষ খবর। এবং সর্বশেষ সকল খবর জানতে চোখ রাখুন ঢাকা পোস্টে। শুভকুমার ঘোষ, ঢাকা পোস্ট, সিরাজগঞ্জ।